নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম দিনটা। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। কালকে রাতে নীল পুজো ছিল আমাদের পাড়ায়, তো অনেকটাই রাত অবধি জাগা হয়েছিল। তাই আজকে ঘুমের থেকে উঠতেও বেশ খানিকটা বেলা হয়ে গেছিল, তাই সকাল থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। এই যে এখন থেকেই ভিডিওটা শ্যুট করছি। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজলেও কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি করেই করে নিয়েছি। তো ওই যে ওই দিক দিয়ে কাজকর্ম হলো, আর এই দিক দিয়ে দেখে বুঝতেই পারছো এত বড় কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই কেন লেপছি। হয়তো আমাদের বাড়িতে কোনো উৎসব বা কিছু আছে। হ্যাঁ, তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে কালকে আমাদের বাড়িতে পাঁচন উৎসব। তবে হ্যাঁ, সত্যি আজকে আমাদের বাড়িতে পাঁচন উৎসব। আর এই ছোট হাঁড়িটি দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু সার্ফ ছাইটাও লেপে দিলাম। ওই হাঁড়িটিতে করে অল্প স্বল্প ভাত রান্না করা হবে। এদিক দিয়ে ডোডোর বাবা আজকে এই ডাবগুলো গাছের থেকে পারলো, পেরেই ও ডাবগুলোকে কাটতে বসে গেছে। তবে ডাবটা পেরেছিল ডাব বলেই তবে যেন তো দোমালাই হয়ে গেছে। আর এই দোমালাইটা খেতে ভীষণ পছন্দ করি আমি। অবশ্য আমি ডাবের জল ফল অত পছন্দ করি না। আর এই দিক দিয়ে যতটুকু সবজিপাতি হাতের কাছে ছিল সেগুলোই নিয়ে বসে পড়েছি পাঁচন উৎসবের জন্য কাটাকুটি করতে। জানো তো, আগের বছরও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের বাড়ির পাঁচন উৎসব। তাহলে নতুন বন্ধু যারা আছো তারা হয়তো জানো না। আর ওই দিক দিয়ে ডোডোর ঠাম্মা স্নান সেরে নিয়েছে, স্নান সেরে পুজো দিচ্ছেন। ডোডোর বাবা মাঠে গেছিল কিছু সবজিপাতি পায় নাকি দেখতে। তবে বেশ কিছু সবজিপাতি পেয়েছে, যেন যেরকম শিম শাক এটা ওটা অনেক কিছুই। তবে প্রত্যেকটা শাকের আমি নাম ঠিক মতো জানি না। এই যে কটা ছিল, এই যে বাঁধাকপিটা নিয়ে এসেছি, সমস্ত কিছুই কাটছি। তবে জানো তো, আজকে আমাদের বাড়িতে সকালে রান্না হয় না। আজকে সকলেই ছাতু মুড়ি চিড়ে খই, তারপর যেরকম পারে দই এটা ওটা দিয়ে খায়। তবে যেন আজকের প্রতিটি খাবারের টেস্ট যেন অন্যরকম হয়। এই সমস্ত খাবারগুলো অন্য সময় খেয়ে দেখেছি, তবে অতটাও ভাল লাগে না। এই যে এই গামলাটি ভর্তি করে ডোডোর বাবা বলেছে ডাঁটা কাটতে। ওদিক দিয়ে ডাঁটাও কেটেছি, সজনের ডাঁটা, লাল ডাঁটা, তার সাথে এদিকে কিছু কিছু শাক আছে, পেঁপে, বাঁধাকপি, এঁচোড়, তার সাথে কুমড়োর শাক, লাউয়ের শাক, আরও অন্যান্য বিভিন্ন শাক আছে। তবে ওই যে বললাম না, ডোডোর বাবা মাঠে গেছিল, সেখান থেকে কিছু সবজি নিয়ে এসছে। এই যে তার মধ্যে ছিল বরবটি, ডুমুর, তার সাথে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি কাঁটাগুলো মাথায় দিতাম না আমরা ছোটোবেলায় খেলা করতাম, সেই কাঁটা গাছ। তার সাথে ছিল তেলাকুচুর গাছ, হেলেঞ্চা, তার সাথে আরও সবজি ছিল তোমার হলো এদিকে ঢ্যাঁড়স, বিভিন্ন রকমের সবজি, মানে যত রকমের সবজি পাতি দিতে হয় সমস্ত সবজি দেওয়া হয়। তবে এর মধ্যে কচু, তার সাথে তোমার হলো উচ্ছে, এগুলোও কিন্তু দেয়। এই যে বাজার থেকে ডোডোর বাবা কিছু কিছু সবজি এনেছে, তবে খুব একটা পরিমাপে আনেনি, অল্প অল্প করে এনেছে। ঝিঙে, তার সাথে বরবটিগুলো মাঠের জানো, এই কুমড়োটি এনেছে, দুটো মূলো কিনে এনেছে, তার সাথে এনেছে এই যে এই একটি গাজর। তবে একটি একটি দুটো দুটো দিতে দিতে এতটাই লাস্টে সবজির পরিমাপটা হয়ে যায় বলে বোঝানোর মতো নয়, সেই তরকারি খেয়েও ওঠা যায় না। তার সাথে 4টে কাঁচা কলা এনেছিল, দুটো ঘরে রেখে দিয়েছি, দুটো বাইরে এনেছি। আর এই যে এগুলো কিন্তু মাঠ থেকে পেয়েছে, ঢ্যাঁড়স, এই সমস্ত সবজি। ওদিক দিয়ে কাটাকুটি করতে নিতেই আজকে অনেক বেলা হয়ে গেছিলো যেন, ওই 12টা 1টা মতো বেজে গেছিলো। এদিক দিয়ে ডোডোর ঠাম্মাও কিন্তু রান্নাটি বসিয়ে দিয়েছেন। আমি তবে এই পাচন করতে সাহস পাই না, যেহেতু আমি কখনোই পাচন খাইনি বিয়ের আগে। তবে শুনেছি পাচন হয় এই যে দেবনাথ সম্প্রদায়ের মানুষদের মধ্যে। তো এই যে তার মধ্যে আমার শাশুড়ি মা কিছু কিছু জিনিস ভেজে দিয়েছে, যেরকম মটর, তার সাথে ওইখানে ছিল তোমার শিমের বিচি, তার সাথে ছিল ওই যে ওইদিকে ছোলা ভাজা, এই সমস্ত জিনিসগুলো কাঠখোলায় উনি ভেজে দিয়েছেন। আর সেগুলোকে একটু ভাবছি মিক্সার গ্রাইন্ডারে একদম আধ ভাঙা করবো।
তবে পুরোপুরি করব না, এগুলো গোটা গোটাই দেয়, তবে যেন তো এতটা শক্ত থাকার কারণে সিদ্ধ হয় না, সেই কারণে গোটার থেকে একটু ভেঙে দিচ্ছি। আগের বছর থেকে এই জিনিসটা করা শুরু করেছি, যবের থেকে মিক্সি কেনা হয়েছে। খুব একটা মন্দ লাগে না যেন। এই যে তরকারিগুলো আমার শাশুড়িমা কিন্তু একবার জলের সাথে সিদ্ধ করে নিল, তারপরে এবার মশলা কষাচ্ছেন। মশলা খুব নর্মাল, যেহেতু এটা ভগবানের নাম করে করা হয়, একদম নিরামিষ খাবার, তাই কিন্তু জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা এই সমস্ত দিয়ে কিন্তু দেওয়া হয়েছিল। তার সাথে উনি সমস্ত সবজিগুলো আবারও দিল। আর আজকে আমাদের আমবড়ি করতে হয়। তো ওই দিক দিয়ে ডোডোর বাবা কিছুটা মতো খই আগে থাকতে ছিটিয়ে দিল, তারপরে ওখানে একটা আম নিয়ে আমটাকে একসাথে মানে এক কোপে দুফালা করেছে। তো ওই দুফালা থেকে আবারও দুফালা করা হয়েছে, দিয়ে বাড়ির চতুর্দিকে দেওয়া হয়েছে। আর তার সাথে যেন একটা জিনিসও বলে যে আমার বাড়ির শত্রু ওই বাড়ি যায়, এরকমই কিছু একটা বলে। যাই হোক, এই দেখো কড়াইটা খুব একটা কিন্তু কালি হয়নি। প্রথম বিয়ে হয়েছিল যখন ভেবেছিলাম বাবা এত বড় কড়াই কি করে মাজবো, তবে এই যে কড়াইটা মাজতে গিয়ে দেখি না সেরকমভাবে কষ্ট হয় না। প্রত্যেক দিন যে রান্না করি সেই কড়াইয়ের থেকে এই কড়াইয়ের মাজাটা কিন্তু অনেকটাই সহজ। হয়তো আকারে বড় হতে পারে কিন্তু খুব একটা কষ্টদায়ক নয়। যাই হোক, আমি কিন্তু এখন 4টে বাজে বাসনপত্র মাজতে বসেছি। আর আজকে পাঁচনটি রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার জন্য জানেন তো আমি না গ্যাসের মধ্যে কিছুটা মতো চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ডোডো সারাদিন ভাত খায়নি, ওর ভীষণ খিদে পেয়েছিল, তাই ওকে খাওয়াবো বলে ওই দিক দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি। তো ওই দিক দিয়ে ভাতটা হয়ে গেছিলো, ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়েছি, ডোডোর বাবাও খেয়েছে। তবে আজকে আমরা দুপুরে ভাত খাইনি, আমরা জানেন তরকারিটাই খেয়ে রয়েছি। আর আজকের দিনে নাকি তরকারি খেয়েই থাকতে হয়, বাটি বাটি করে নিয়ে খায়। তবে তরকারিটি খেতে খুব একটা খারাপ লাগে না, সমস্ত রকম সবজি পাতি যা আছে সমস্ত কিছু দিয়ে তরকারিটি করা হয়। আর এতটাই খেতে সুন্দর হয় বলে বোঝানোর মতো নয়। অবশ্যই তোমরা জানো যারা বাড়িতে পাঁচ তরকারি করে খাও কতটা টেস্ট হয় বলো, তার মধ্যে যদি আরও জিনিস দেওয়া হয় তাহলে তার টেস্টটা কোন পরিমাপের হবে সেটা তো সবাই জানো। যাই হোক, এদিক দিয়ে আমি কিন্তু একটু শুয়েছিলাম, ডোডোকে নিয়ে উঠে একটুখানি বসলাম, বসার পর কিন্তু চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আজকে শ্যাম্পু করেছিলাম, তবে শ্যাম্পু করার পর আমার না চুলটা আঁচড়ানো হয়ে ওঠেনি। তো সন্ধ্যাবেলায় একটু বসেছিলাম, যেহেতু আনছি না চুলটা আঁচড়িয়ে নিই, তো আজকে ঝটপট করে এই যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। জানো তো আজকে এতটাই পরিমাপের গরম পড়েছে কি বলবো, বেশ কদিন ধরে আরামে কাটলো তবে দিনগুলো, কিন্তু আজ আবার ভীষণ গরম পড়েছে। আর জানো তো দেখতেই হতে পারে এই যে ঘরটি ইট কাঠ বালি পাথর দিয়ে তৈরি, তবে এই ঘরে একটু শান্তি নেই, শান্তি কিন্তু ওই টিনের ঘর আর মাটির ঘরে। তাই জানো তো ডোডোকে আর এই ঘরে সন্ধ্যার পর থেকে রাখতে পারছিলাম না, যেহেতু ঘরের ভাপটা মানে ওপর থেকে সিলিংয়ের ভাপটা নিচে নামে, সেই কারণে ঘরটা কিন্তু পুরো হিট হয়ে যায়। তাই ওকেও ঠাম্মার ঘরে দিয়ে দিয়েছি ঘুম পাড়ানোর জন্য। তবে রাতের বেলা নিয়ে এসে শোয়াবো, আমি আবার ছেলে ছাড়া থাকতে পারি না, সেই কারণে। আর এদিক দিয়ে চুলটা আঁচড়াতে আঁচড়াতে ভাবছি কতগুলো জামা কাপড় আছে সেগুলোকেও ভাঁজ করতে হবে। কালকে নীল পুজো ছিল, তোমাদেরকে তো বললাম পাশের বাড়িতে নিমন্ত্রণ, তো তাদের বাড়িতেই শাড়িটি পরে যাওয়া হয়েছিল। আজকে সকাল হতে সেটাকে ধুয়ে দিয়েছি। তার সাথে প্রচুর জামা কাপড় আছে ডোডোর, আমার, ডোডোর পাপা, সেই সমস্ত জামা কাপড়গুলোকেও কাচা ধোয়া করা হয়েছিল। আর আজকে রোদটা এতটাই জোরে উঠেছে, মোটা মোটা জিন্সের প্যান্টগুলোও কিন্তু এক রোদে শুকিয়ে গেছে, সেগুলোকেও কিন্তু আমি কাচা ধোয়া করে শুকিয়ে নিয়েছি। এবার সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেব, তাহলেই কিন্তু ঘরটা বেশ পরিপাটি লাগবে। আর জানো তো ঘরের মধ্যে এখানে ওখানে জামা কাপড় রাখলে আমার যেন নিজেরই মনে হয় ভীষণ গরম লাগছে। আচ্ছা, অনেক বন্ধুই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, আমার ফেসবুক নেই, তবে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা জিমেলে মেসেজ করো, পার্সোনালি আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখান থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও। দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে কাপড়টা আমার ভাঁজ করা হয়ে গেল পুরোপুরি। তো বন্ধুরা এই যে এটা হলো আমাদের পাঁচন, আর তোমাদের আজকে পাঁচনটি দেখাতে দেখাতে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে, নতুন পুরনো সকল বন্ধুই আমার পাশে থাকবে।
আজকের মতো টাটা, আবারও আসছি নতুন ব্লগে।